আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রম ইনাজ মামস কিচেন। টুডে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে আপনারা সকালে রুটি, পরোটা, সাদা ভাত সব কিছু দিয়ে খাওয়া যাবে। সিম্পল কয়টা আইটেম: সিম, আলু, টমেটো, ক্যারেট, কিউকাম্বার, আর সাথে মসুর ডাল ইউজ করবো, আর 3টা ডিম ইউজ করবো। সো আমি এগুলো সব কেটে আবার ব্যাক করলাম। এখানে সব ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ডাল ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলা দিয়ে, যেভাবে আমরা ছোটো মাছের চটচটি আমরা বলি আমাদের দেশে, ওইভাবে মেখে নিব। সো ফার্স্টে আমি একটু টার্মারিক পাউডার দেব। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি, আমি অল্প গুঁড়ামরিচ দেব। আর আমি ইউজ করব জিরা। এখন দেব লবণ। আমি এখানে 1.5 চামচের মতো দিলাম। পরে লাগলে আপনারা আবার দিতে পারবেন। এখন আমি এতে দিব তেল। আমি এখন এতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখন এটা মেখে নিব। আপনারা চাইলে ব্লাড ইউজ করতে পারেন। পেঁয়াজ মরিচটা সুন্দর করে মেখে নিতে হবে। এটা যে কোনো কিছু দিয়ে অনেক মজা লাগবে, ট্রাই করে দেখবেন অবশ্যই। এখন আমি এখানে ডালটা দিয়ে দিব। আমি ডাল দিয়ে দিয়েছি, এখন মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সব সবজি। দিয়ে দিয়েছি সব সবজি। এখন এটা আমি আবার মেখে নেব। কালারটা দেখতেই লোভনীয় লাগছে, তাই না? আমার কথায় কোনো ভুল হলে কিছু মনে করবেন না। আমি প্রফেশনাল না, তাই শখ থেকে করছি। এখন আমি এখানে একটু হালকা পানি দিয়ে দেবো। আমি পানি দিয়ে দিয়েছি। এখন ডালটা সিদ্ধ হতে হবে, ভেজিটেবলগুলো সিদ্ধ হতে হবে। পরে লাগলে আপনারা আবার গরম পানি এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখন চুলাটা অন করে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমরা 15 মিনিটস পরে আবার চেক করব। এবং লাস্টে আমি এটাতে বাগার দেব, শুধু শুকমরিচ, রসুন অ্যান্ড জিরা দিয়ে। আমি আবার আসছি যখন এটা নিয়ারলি ডান হয়ে যাবে। এটা কুকিং হচ্ছে। এর মধ্যে আমি যে 3টা ডিম দেখিয়ে দিয়েছি, সেই 3টা ডিম আমি ফেটে নিব হালকা একটু লবণ দিয়ে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমরা এটা ফেটে নেব।
ক্রাম্বল করে ভেজে নেব। আমি এখন এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন জ্বলাই দিয়েছি। এখন আমি এখানে স্ক্রাম্বল করে ফেলব যতক্ষণ ওটা হচ্ছে এর মধ্যে। এবং লাস্টে ওটাতে ধনিয়া পাতা দিতে ভুলে যাবেন না, এটা একটা এক্সট্রা ফ্লেভার নিয়ে আসে খাবার। ডিমটা দিয়ে দেবো। Crumble is nearly done. আমি এখন স্টোভটা অফ করে দেবো। ওটা হচ্ছে ডালটা হয়ে গেলে আমি আবার ব্যাক আসছি। আমি ডালে আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমার বাগানের অল্প 2-1টা শাক তুলে ডালে দিয়ে দিয়েছি। সরি, এটা প্রথমে মেনশন করতে ভুলে গেছি। একটু নেড়ে দিব। আমরা আবার ভেজে দেব। আমি রসুন বাগারের জন্য কেটে নিয়েছি, শুট মরিচ আর ধনেপাতা আমি লাস্টে গার্নিশে দিব, আর একটু পাঁচফোড়ন বাগারের জন্য। এই দিয়ে আমি বাগার কমপ্লিট করব। আমি ডালটা কমপ্লিট হলে আবার ব্যাক করছি। ওকে, আমরা এখন ঢাকনাটা খুলে দেখি ডালটার কী অবস্থা। গুড। আমি এখানে স্ক্রাম্বল ডিমটা এখন দিয়ে দেব। আমি এটা হওয়ার জন্য আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ব্যাক করে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। ওকে, এখন আমরা চেক করি হাউ ইট লুকিং। এটা নিয়ে দিলাম। এখন আমরা বাগারটা দিই। বাগারের জন্য আমি ফ্রাই প্যানে স্টোভ অন করে দিলাম। এখন আমি এখানে একটু তেল দিয়ে দেবো। ফার্স্ট আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখন বাগারের জন্য আমি রসুনটা দিয়ে দেবো আগে। অনেকে পেঁয়াজও ইউজ করে, আমি পেঁয়াজটা অ্যাভয়েড করবো। মরিচগুলো দিয়ে দেবো। মরিচগুলো সব দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এটাতে একটু খুবই সামান্য একটু জল দেবো। এটা কিন্তু আমি অফ করিনি, স্টোভের পাওয়ারটা একটু কমাই দিয়েছি, একদম লোতে।
ভাজা হচ্ছে। ব্রাউন ব্রাউন হয়ে আসছে। এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। ভাজার একটু তেলটা আমি বেশি দিই। ডাল আমি ফুলটা দিয়ে দেবো ডালে। নেড়ে দেবো। আপনি ভেজিটেবল হচ্ছে, প্রোটিন আছে, সব এখানে আছে। কেউ যদি ডায়েটে থাকে সে কিন্তু এটা ভাতের পরিবর্তে একটু লাইট মিল টু হ্যাভ। আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দেব। Not the least, the last, I'm just adding to add করবো জিরা লাস্ট। ওকে, এটা দিয়ে আপনি রুটি খেতে, পরোটা খেতে অথবা গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ভিডিও পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন। আরও যদি ভিডিও চান কমেন্ট করবেন। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।